প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জেলা প্রশাসকদের কর্মদক্ষতা, দায়বদ্ধতা ও নিষ্ঠার উপর সরকারের গৃহীত পরিকল্পনার সফলতা নির্ভর করে। সকালে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণের জন্য নির্ঝঞ্ঝাটভাবে সরকারি সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের আরও আন্তরিক হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি, যুদ্ধ পরিস্থিতি সরকারের সামনে চ্যালেঞ্জ উল্লেখ করে পরিস্থিতি উত্তরণে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আব্দুল হাদের প্রতিবেদনে বিস্তারিত। প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলন। দেশের সব জেলা প্রশাসকরা যোগ দিয়েছেন এই সম্মেলনে। সম্মানিত মন্ত্রিপরিষদ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতি বজায় রাখার নির্দেশনা দেন এবং জনগণের ভোগান্তি কমাতে প্রশাসকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। জনপ্রশাসনের যে কোনো স্তরের কর্মকর্তাগণ যদি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পদে দেশের স্বার্থে যে কোনো স্থানে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকেন, আমার বিশ্বাস জনপ্রশাসনে পেশাদারিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা রাখবে। আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল, সেই ব্যবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার বলেও জানান তিনি। ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসন আমল ৩০ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা বা অব্যাহত চেষ্টা সেটা, এবং আপনাদের সহযোগিতায় সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং যারা নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।